খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত, পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। আপনারা কি কখনো ইসলামের জন্য মার খেয়েছেন? কত আরামের ইসলাম পেয়েছেন, বুঝতে পেরেছেন? আজকে কোরআনের কথা হচ্ছে, আপনারা অনেকেই বসে কত আরামের সঙ্গে বসে আছেন, আর ওই সময় বিশ্ব নবী কোরআনের কথা বলার কারণে ঘর ছাড়া। কথা বলেন ঠিক কিনা? রক্তাক্ত হয়ে গিয়েছে। আমি মক্কাতে গিয়েছিলাম উমরা করার জন্য, আমি দেখে এসেছি আল্লাহ নবীকে যে জায়গা এই তায়েফের দুষ্টু ছেলেরা মেরে শেষ করে দিয়েছিল, সারা শরীরে রক্ত। জিবরাইল আমিন নাজিল হয়ে গেল, হে নবী আপনি বলেন এই তায়েফবাসীদেরকে আমি শেষ করে দিই? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি তো সেই নবী রহমাতুল্লিল আলামিন, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। এই জন্য কবি বলছে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আহ কি মাড্ডা দিল! এত মারার পরেও আল্লাহ নবী কখনো হুশ কখনো বেশ হুশ, তারপরে তায়েফের জন্য দোয়া করলেন। মক্কাতে যখন ছিলাম গরম, এই মক্কা থেকে যখন তায়েফের দিকে রওনা দিয়েছি, বেশি দূর না কিন্তু, মক্কা থেকে তায়েফ বেশি দূর না, এখানে ঠান্ডাও না গরমও না। সুবহানাল্লাহ বলেন। এত মার খাবার পরেও বিশ্ব নবী তাদের জন্য দোয়া করেছিলেন। কি করেছিলেন ভাই? তাদের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করেছিলেন। তাইফে এত সুন্দর সুন্দর ফলমূল হয়, ক্ষেত খামার গুলো তৈরি হয় তাইফে। আল্লাহর রহমত যে জায়গা নাজিল হবে, সেই জায়গা থেকে রহমত নাজিল দেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষেত খামার যাই লাগাবে, আল্লাহ পাক ওইখান থেকে রহমত নাজিল করে দেবে। এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, নামাজ কি কবুল হয়েছে? কে জানে? জোরে বলেন। আল্লাহ জানে। আমার আলোচনার সময় কিন্তু ভাই কথা বলতে হবে। আমি তাফসীর ভিত্তিতে কথা বলা পছন্দ করি। আপনার কথা বললে পরে হুজুর একটু মজা পাবে। আপনি বসে আছেন আল্লাহর কোরআন শোনার জন্য, কারণ ওই দিন কোন নবী রাসূলের ক্ষমতা হবে না আল্লাহর সামনে মাথা উঁচু করে কথা বলার। এই জোরে বলেন ভাই। বাংলাদেশে বহু পীর কিন্তু আছে, এরা বলে নামাজ রোজা লাগে না, খালি আমার পায়ে সেজদা দেয়, জান্নাত হয়ে গেছে। ১৫০০ বছর আগে বিশ্ব নবী জানিয়ে দিয়েছে আল্লাহ পাকের ঘোষণা, হে নবী এই বান্দা যখন চাতক পাখির মতো বসে থাকে, বাড়ি থেকে যত পাও হেঁটে আসবে প্রত্যেক কদমে 10টি করে নেকি দিয়ে দিলাম। কয় নেকি? শুধু 10টি করে নেকি দিলে হবে না, এই বান্দা কোন চাতক পাখির মতো যতক্ষণ বসে থাকবে, আমার আল্লাহ 600 রাকাত নফল নামাজের সওয়াব মাথা প্রতি দিয়ে দেবে। আপনি এশার নামাজ পড়েছেন, ও নামাজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু কোরআনের জন্য বসে আছেন, এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে 10টি করে নেকি দেবে। ঠিক আছে, আল্লাহ পাক দেখছে শুধু নেকি দিলে হবে না, এই 600 রাকাত নফল নামাজের সওয়াব দিলে পরিপূর্ণতা হবে। শুধু তাই নয়,
আজকে তাফসীর মাহফিলে যারা বসে থাকবে এদের পুরস্কার 3টা। কয়টা? এই 3টা পুরস্কার নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন, গাল গল্প বললে হবে না। কি কি পুরস্কার এই কোরআন থেকে বলতে চাই ইনশাআল্লাহ। বলেন আমার সঙ্গে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে করে বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 9 নাম্বার পারা 16 নাম্বার সাবা 6 নাম্বার লাইনের 1 নম্বর উপর 4 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে খাজাগান, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কুরতুবী, তাফসিরে রুহুল মানি। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় 1 থেকে 5টি 6টি 7টি কিতাব আমি দেখেছিলাম। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এইভাবেই লিখেছেন, এইভাবে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক বলছেন হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন এরাই সত্যিকারের ইমানদার। কারা? এরাই সত্যিকারের ইমানদার, ওরাই সত্যিকারের ইমানদার। কোরআনের আলোচনা যেখানে হবে চাতক পাখির মতো বসে যাবে, এরা সেই ইমানদার। আর যারা ইমানদার না, এরা যেন মাহফিল হবে তারপরে ঘরে যে ল্যাপ মরিতে ঘুমায়। এ কথা বলে নাকি? আপনি মনে করে রাখবেন কিয়ামতের ময়দানে 2টি জিনিস সাক্ষ্য দেবে। কিয়ামতের ময়দানে নবী রাসূলগুলো মাথা নত করে ফেলবে, নিজেকে নিজেই ক্ষমা করতে পারবে না। কারণ মুসা আলাইহিস সালাম বলবে, যে জায়গা আমাকে প্রেরণ করেছিলেন আমার উম্মত আমার কথা শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা শুনি নাই। এরা অগ্নি পূজক করেছে, গাছ পূজা করেছে, আল্লাহকে আল্লাহ বলে মানি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেই ব্যর্থ। ওই দিন নবী রাসূলগুলো মাথা নত করে থাকবে কার সামনে? 2টি জিনিস সাক্ষ্য দেবে। কয়টি জিনিস? নাম কি? আরেকটা